থাইংকালী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৩ এপ্রিল বৃহস্পতিবার থাইংকালী উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে শেকড়ের টানে স্মৃতির সন্ধানে স্লোগানে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রাক্তন ছাত্রছাত্রীরা প্রথমবারের মতো এত বড় মিলন মেলায় অংশগ্রহণ করতে পেরে ভীষণ খুশি। আমি আসলে এর আগে কখনো এই ধরনের প্রোগ্রামে অংশগ্রহণ করি নাই। এবারে ফার্স্ট টাইম সবার সাথে অনেক দিন পরে দেখা হইলো। আসলে আমাদের স্কুলের যে আগে যেরকম একটা পরিবেশ ছিল এটা থেকে অনেক ডিফারেন্ট হয়ে গেছে, অনেক কিছু আপডেট হয়ে গেছে, যেখানে আমরা এসে এখন সবার সাথে এই ধরনের একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে পারতেছি, যেটা আগে কখনোই হয় নাই। সো এটা অনেক একটা ভালো লাগার বিষয় আমাদের, মানে এই এলাকার জন্য, থাইংকালী এলাকার মেয়ে, আমি এটা নিয়ে অনেক প্রাউড ফিল করতেছি। মানে ফার্স্ট টাইম হচ্ছে রিউনিয়নটা হচ্ছে, এত বেশি ভালো লাগছে। সব সিনিয়র জুনিয়র আমার ব্যাচের সব ফ্রেন্ডরা এসছে, আবার যারা আসেনি তাদেরকে খুব মিস করছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে স্যারদের সাথে দেখা হয়েছে। আর মানে এত বড় প্রোগ্রাম মনে হয় না স্কুলে হয়েছে আগে। নেক্সট টাইম আরও সুন্দর হবে, এটাই হচ্ছে আশা করছি। সকলকে ধন্যবাদ জানাই, কারণ তাদের উপস্থিতিতে হচ্ছে আমরা এই সুন্দর একটা মিলন মেলা আমরা দেখতে পাচ্ছি, যেখানে আমাদের হচ্ছে অনেক সিনিয়র বড় ভাইয়েরা বোনেরা আছেন এবং আমাদের জুনিয়র বড় ভাইয়েরা ছোটো ভাইয়েরা বোনেরা আছেন। তো আমরা আশা করছি যে হচ্ছে আমরা প্রত্যেক বছর এখন থেকে এরকম একটা পুনর্মিলন অনুষ্ঠান আমরা করব। প্রাক্তন ছাত্র আরিফ মামুন ও মোহাম্মদ হারুনের সঞ্চালনায় প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি নুরুল আমিন মেম্বারের সভাপতিত্বে উদ্বোধনী বক্তব্য রাখেন থাইংকালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা কামাল। অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফালংকালী ইউপি চেয়ারম্যান এম গফুরউদ্দিন চৌধুরী, কৃষিবিদ ডক্টর জামাল উদ্দিন, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আব্দুল মান্নান, প্রফেসর আক্কাস আহমদ, সমাজসেবক অ্যাডভোকেট আব্দুল মালেক, হাফেজ শাহ আলম, স্কুলের অ্যাডহক কমিটির সভাপতি রশিদ আহমদ চৌধুরী, সাবেক প্রধান শিক্ষক আব্দুর রহিম হেলালি, সিনিয়র শিক্ষক কমরউদ্দিন মুকুল, সাবেক শিক্ষক মিঠু বড়ুয়া সহ প্রমুখ। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। আসছে ওই নবীনের কেতন কাল বৈশাখীর জ্বর। একটা জ্বর এসে যেমন একটা সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করে দেয়, একটা জ্বর এসে যখন একটা পুরো সমাজ বদলে দেয়, ঠিক তেমনি পারো আজকে যারা এই তরুণেরা এখানে তরুণ তরুণীরা এখানে উপস্থিত হয়েছে, তোমরা চাইলে আমাদের এই পালংকালীর সামন্ত ব্যবস্থা, আমাদের এই পালংকালীর নির্যাতিত মানুষের একটা প্রতিচ্ছবি হয়ে তোমরা আমাদের দেশের সামনে উপস্থাপিত হতে পারো। আমরা প্রাক্তন ছাত্র ছাত্রী যদি একত্রিত হতে পারি, আমরা শিক্ষার মান উন্নয়নের জন্য কেন আমরা একত্রিত হতে পারবো না? আমাদের সেই দিকে লক্ষ্য রাখতে হবে। এইখানে অনেক সময় অনেক অনুষ্ঠান করে আমরা কিন্তু অভিভাবক দেখি না, অভিভাবক পাই না। আজকেও কিন্তু অভিভাবকের আসা উচিত ছিল, কারণ আমার ছেলেটা কি করতেছে, আমার ছেলে একটা ভালো কাজ করতেছে, আমার এটা দেখতে হবে। তা আমি বিশ্বাস করবো আমরা যারা অভিভাবক আছি, আমরা অভিভাবকরা সন্তানের প্রতি খেয়াল রাখি না। কিছু একটা শিষ্টাচার আছে, কাটিসি আছে, আমাদের দাপ্তরিক শিষ্টাচার আছে, আমাদের সামাজিক শিষ্টাচার আছে, আমাদের পারিবারিক শিষ্টাচার আছে। প্রাক্তন শিক্ষার্থীদের থেকে আছে একজন নিঃসন্দেহে একটা স্মরণীয় দিন, যা থাইংকালী উচ্চ বিদ্যালয়ের ইতিহাসে একটি স্মরণীয় দিক হয়ে থাকবে। উক্ত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সাড়া জাগানো শিল্পী মনির খান। তিনি তার সাড়া জাগানো গান দিয়ে মাতিয়ে রেখেছিলেন হাজার হাজার দর্শকদের। শিল্পী মনির খান বলেন, কক্সবাজারের উখিয়ায় গান করতে আসতে পারা সৌভাগ্যের, এখানে প্রোগ্রাম করতে আসতে পারায় অনেক ভালো লাগছে বলে অনুভূতি ব্যক্ত করেন। তো উখিয়াতে এই থাইংকালী এসে আমার ভীষণ ভালো লাগছে। অনুভূতি প্রকাশ কি করব, ভালো লাগাটাই সবচেয়ে উপরে রেখেই বলছি। এদের আতিথ্যতা, এদের খাবার দাবার সব কিছু মিলিয়েই দারুণ দারুণ। আমি সহ আমার সঙ্গীত পরিবারে যদি পরবর্তী কেউ এখানে আসেন, আমার মতো করেই বলবেন যে আসলেই এদের আতিথেয়তা এবং আন্তরিকতা অসাধারণ। ধন্যবাদ সকলকে। শফিকুল ইসলাম জিশান, কক্স মর্নিং।